ফেসবুকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য এক ধরনের একটা রোলস কিন্তু প্রযোজ্য, আর যারা মনিটাইজেশন পান নাই তাদের জন্য কিন্তু আলাদা আরেকটা রোলস কিন্তু প্রযোজ্য। তো এই যে মনিটাইজেশন পাওয়া এবং না পাওয়া এর মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে আপনি কী ধরনের সমস্যায় পড়তে পারেন সেই বিষয়টা আজকের ভিডিওতে কিন্তু আপনি জানতে পারবেন। কারণ এই নিয়ে কিন্তু অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। গতকালের ভিডিওটার মধ্যে যখনই আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না, তখনই কিন্তু ঝামেলাটা ক্রিয়েট হয়। অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ফেসবুকে তো এই ধরনের একটা আপডেট এসেছে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের একটা ক্লিপ আমি শেয়ার করি, আপনি একটু শুনুন। বিশেষ করে যারা মনিটাইজেশন এখন পর্যন্ত পান নাই, সবচেয়ে বেটার হয় আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না। দেখুন, আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করতে পারবেন। কেন ব্যবহার করতে পারবেন? যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান, তবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন এবং সেই মিউজিকের মধ্যে যদি কপিরাইট ক্লেম থাকে, তাহলে কপিরাইট হোল্ডারের যেমন লাভ হবে, আপনারও কিন্তু সেম লাভ হবে। অর্থাৎ এখানে উইন উইন সিচুয়েশনের মধ্যে যাবে। অর্থাৎ আপনি যদি একটা মিউজিক ব্যবহার করেন কারো কপিরাইটের, তাহলে সেখান থেকে রেভিনিউ হলে রেভিনিউটা শেয়ারিং হবে। আর যদি আপনি মনিটাইজেশন সেটআপ আপনি না পান, তখন যদি আপনি ওই মিউজিক হোল্ডারের মিউজিকটা আপনি ব্যবহার করেন, তাহলে তো আপনার এখানে কোনো লাভ আসবে না অথবা ইনকাম হবে না। আপনি এটা শেয়ার করবেন কিভাবে? তাহলে কপিরাইট হোল্ডারের কিন্তু এক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। সেই জন্য কপিরাইট হোল্ডার আপনাকে মিউজিক কপি করার কারণে স্ট্রাইক মেরে যেতে পারে। আর এই ধরনের স্ট্রাইক যদি আপনার পেজে আসে, তাহলে কিন্তু আপনার পেজটা ডিলিটও কিন্তু হয়ে যেতে পারে। তাই বিষয়টা একেবারে ক্লিয়ার। আরেকটা বিষয় ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যদি কোনো ভিডিও আপনি কপি করেন, কোনো মিউজিক কপি করেন, সেই মিউজিকটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন, যদি সেটার মধ্যে কপিরাইট ক্লেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু কারো কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি 2 থেকে 5টা বা 10টা 20টা এরকম মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি একটাও এরকম কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে আপনার জন্য বড় ধরনের একটা কিন্তু ধাক্কা হবে। সেই জন্যই বলছি যে মনিটাইজেশন পাওয়ার আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করাই সবচেয়ে বেটার হবে এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনি মনিটাইজেশন পান, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা ফেসবুকে প্রাধান্য দিবে, সেই বিষয়টা হচ্ছে আপনি অর্গানিক ভিডিও নিয়ে কাজ করতেছেন কি না, সবগুলা ফরম্যাটে ভিডিও আপলোড করতেছেন কি না, অর্থাৎ রিলস ভিডিও, লং ভিডিও এবং পোস্ট ঠিকঠাকভাবে করছেন কি না, যেটা অর্গানিক এবং ন্যাচারালভাবে আপনি কাজটা করছেন কি না। ভিউ এখানে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নয়। এখানে বড় ধরনের সমস্যা হচ্ছে এনগেজমেন্ট আপনাকে বাড়াতে হবে। তাই এনগেজমেন্টের উপরে আপনি যদি ফোকাস দেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। মিউজিকটা ব্যবহার করবেন কেন? নিশ্চয়ই আপনি ভিউ বাড়ানোর জন্য অথবা আপনার প্রোফাইলটাকে গ্রো করার জন্য, তাই তো? কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে যদি আপনি না পান, আপনার প্রোফাইলে ভিউজ দিয়ে আপনি কি করবেন? আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়িয়ে আপনি কি করবেন? কোনো লাভ কিন্তু হবে না। অর্থাৎ একটা বড় প্রোফাইলেও যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না থাকে, তাহলে কিন্তু মানসিকভাবে কিন্তু সে দুর্বল থাকে। অন্য ছোট একটা প্রোফাইল থেকেও যদি সেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যায়, সেক্ষেত্রে বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি অবশ্যই এই রুলগুলো মেনে চলেন। অর্থাৎ মিউজিক ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেন। আর যদি আপনি মিউজিক ব্যবহার একান্তই করতে চান, তাহলে একটা ইম্পর্টেন্স এবং একটা সিক্রেট টিপস আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো মিউজিকের 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করবেন। সেটা আপনি কেটে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে তারপরে মিউজিকটা ব্যবহার করবেন, সমস্যা আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, আপনার একটু উপকার হয়ে থাকে, একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।